শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, আরজি করের পর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির যোগ। বিধায়ক সুদীপ্ত রায়ের বাইরের ল্যাবের রক্তের নমুনা পরীক্ষা হতো কলকাতা মেডিকেলে, এমনটাই সূত্রের খবর। কলকাতা মেডিকেলের বেআইনি কাজে যুক্ত তৃণমূল বিধায়ক কাজে সুদীপ্ত রায়ের প্রস্তাবে নিয়োগ হওয়া টেকনিশিয়ান। সুদীপ্ত রায়কে মাসে প্যাথোলজি টেকনিশিয়ান জয়ন্ত ঘোষ টাকা পাঠাতো। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আরজি করের পরে এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির যোগ। বিধায়ক সুদীপ্ত রায় বাইরের ল্যাবের রক্তের নমুনা পরীক্ষা হতো কলকাতা মেডিকেলে এবং এই কাজের সঙ্গে বেআইনিভাবে যুক্ত ছিলেন তৃণমূল বিধায়ক। সুদীপ্ত রায় প্রস্তাবে নিয়োগ হওয়া টেকনিশিয়ান তারাও যুক্ত ছিল। সুদীপ্ত রায়কে প্যাথোলজি টেকনিশিয়ান জয়ন্ত ঘোষ টাকা পাঠাতো। আমাদের সঙ্গে রয়েছেন, এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, ঠিক কিভাবে কলকাতা মেডিকেলের দুর্নীতির সঙ্গে এই সুদীপ্ত রায়ের নাম চলে আসছে? কিভাবে টেকনিশিয়ান নিয়োগ হতো, কিভাবেই বা অন্য ল্যাবের কোনো পরীক্ষা করতে দিলে, কোনো নমুনা পরীক্ষা করতে দিলে সেটা কলকাতা মেডিকেলে চলে আসতো পরীক্ষা হওয়ার জন্য? একদমই, কলকাতা মেডিকেল কলেজ শহর কলকাতা শুধু নয়, গোটা দেশের কাছে অন্যতম প্রেস্টিজিয়াস একটি মেডিকেল কলেজ হসপিটাল। এশিয়ার অন্যতম প্রাচীন মেডিকেল কলেজ হসপিটাল এই কলকাতা মেডিকেল কলেজ। সেই কলকাতা মেডিকেল কলেজের যে সেন্ট্রাল ল্যাবরেটরি, সেই সেন্ট্রাল ল্যাবরেটরিতে যে কোনো হসপিটালের ল্যাবরেটরিতে শুধুমাত্র হসপিটালে আসা যে রক্ত বা বিভিন্ন যে টেস্ট হয় সেই টেস্টগুলোর নমুনা পরীক্ষা করা হয় বা পরীক্ষা করা যায়। কিন্তু কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরিতে বাইরের প্রাইভেট ল্যাবের থেকে আসা রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু একদিন বা একবার নয়, একাধিকবার এই ঘটনা হয়েছে। এই ঘটনা ঘটিয়েছেন সুদীপ্ত রায়ের রেকমেন্ডেশনে প্যাথোলজি টেকনিশিয়ান হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন সেই জয়ন্ত ঘোষ নামে একজন ব্যক্তি। শুধু তাই নয়, এই কাজ করার জন্য সুদীপ্ত রায়কে মাসে মাসে তিনি কমিশন পাঠাতেন, মাসে মাসে টাকা পাঠাতেন, এমনটা উল্লেখ করা রয়েছে। সুদীপ্ত রায়ের এগেনস্টে এই কলকাতা মেডিকেল কলেজের যে দুর্নীতির নেক্সাস, সেই দুর্নীতির নেক্সাস নিয়ে ইতিমধ্যেই সিবিআই, ইডি এবং রাজ্য ভিজিলেন্স কমিশনে কমপ্লেন হয়েছে। যিনি কমপ্লেন করেছেন অভিযোগপত্রে এই বিষয়টা রীতিমতো মেনশন করা রয়েছে যে রীতিমতো মাসে মাসে টাকা পাঠাতেন, মাসে মাসে কমিশন পাঠাতেন সুদীপ্ত রায়কে এই জয়ন্ত ঘোষ। তার বদলে প্রাইভেট ল্যাব থেকে, অর্থাৎ হসপিটালের বাইরের প্রাইভেট ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে আসা যে রক্তের নমুনা, সেই রক্তের নমুনাগুলো কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরিতে সেগুলো টেস্ট করা হতো, যেটা কিন্তু কার্যত অবৈধ। রাজ্যের সরকারি হসপিটালে প্রাইভেট ল্যাব থেকে আসা রক্তের নমুনা টেস্ট করা হচ্ছে এবং টেস্ট করছেন যিনি সুদীপ্ত রায়ের রেকমেন্ডেশনে নিয়োগ হয়েছিলেন। বিষয়টাই সুদীপ্ত রায়ের দখলে থাকতো টেকনিশিয়ান, সেটাও সুদীপ্ত রায় নিয়োগ করছে। যেভাবে কোনো ল্যাব থেকে কিছু আসবে, কলকাতা মেডিকেলে হবে পরীক্ষা, সেই সমস্ত কিছু সুদীপ্ত রায় নখদর্পণে থাকতো। এদিকে সন্দীপ এবং অভিজিতের আবারও স্বাস্থ্য পরীক্ষার দিন। স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হবে তাদেরকে। সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে নিয়ম অনুসারেই। এবং বিআর সিং এর চিকিৎসক সিজিওতে এসেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আজ ফের সন্দীপ এবং অভিজিতের স্বাস্থ্য পরীক্ষা। সিজিওতে যার জন্য চিকিৎসক এসেছেন বিআর সিং থেকে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের স্বাস্থ্য পরীক্ষা দেখতে পাচ্ছেন, চিকিৎসকেরা পৌঁছে গিয়েছেন সিজিওতে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মোহন। চলে যাবো আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, কতক্ষণ ঢুকেছেন চিকিৎসকেরা ভিতরে?
একেবারে সমাজ তোমায় জানিয়ে দিয়েছে আজকে সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তালা থানার যিনি ওসি তাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষায় করে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যারা চিকিৎসকরা এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন এবং যে বিষয়টা রয়েছে যে তারা যেটা রুটিন চেক আপ যেটা বলা হয় যে অর্থাৎ কোনো আসামি যখন কাস্টাডিতে থাকে তাদের যে রুটিন চেক আপ সেই রুটিন চেক আপের অনুযায়ী কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারা ঠিকই আছেন তবে মুখে না বললেও তারা কিন্তু সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা শারীরিকভাবে ঠিক আছেন আগামীকালকেই কিন্তু হচ্ছে এই দুই অভিযুক্তের কোর্ট প্রোডাকশন অর্থাৎ তাদের যে পিসি মেয়াদ সেটা কিন্তু শেষ হচ্ছে কালকে তাদের কিন্তু শিয়ালদা কোর্টে তোলা হবে তার আগে আজকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া হলো এবং 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 ইতিমধ্যেই যে চিকিৎসকরা এসেছিলেন তারা কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেছেন এবং সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তারা দুজন অভিযুক্ত যারা এখন ইতিমধ্যেই অভয়াকাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছেন তারা কিন্তু সুস্থ আছেন এমনটাই জানা গেছে সমাধিতা ধন্যবাদ আনন্দমোহন। সন্দীপের নার্কো টেস্টের আবেদন মঞ্জুর সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে আদালত 25শে সেপ্টেম্বর আদালতে পেশ করা হবে সন্দীপকে সেদিনই আদালতে নেওয়া হবে সন্দীপের সম্মতি সন্দীপ সম্মতি না দিলে নার্কো টেস্ট করা হবে না আরও একবার জানিয়ে রাখতে চাইব সন্দীপের নার্কো টেস্টের আবেদন মঞ্জুর করেছে আদালত সিবিআই যে আবেদন করেছিল তা আদালত তো মঞ্জুর করেছে কিন্তু 25শে সেপ্টেম্বর সন্দীপ যদি সম্মতি না দেয় তাহলে নার্কো টেস্ট হবে না কি হয় এই নার্কো টেস্ট একটু নজর রাখা যাক কিভাবে নার্কো টেস্ট করা হয় অভিযুক্তকে প্রথমে ইনজেকশন দিয়ে তার মনকে অবচেতন করা হয় অবচেতনে মস্তিষ্কে সঠিক তথ্য বাধা ছাড়া স্বীকারোক্তি অভিযুক্তর এবং সেই কারণেই নার্কো টেস্ট যাতে অবচেতনে অভিযুক্ত সত্যি কথা স্বীকার করে নেয় অবচেতনে মস্তিষ্কে দেওয়া তথ্য সাধারণত সত্যি বলেই ধরা হয় বাধা ছাড়াই সব স্বীকার করে অভিযুক্ত মনোবিজ্ঞানী তদন্তকারী কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তাদের পর্যবেক্ষণে এই নার্কো টেস্ট হয় অভিযুক্তকে প্রথমে ইনজেকশন দেওয়া হয় তার মনকে অবচেতনে পাঠিয়ে সত্যিটা জানার চেষ্টা করা হয় অবশেষে খোঁজ মিলল সঞ্জীব মুখার্জি এই সেই সঞ্জীব মুখার্জি যার শ্মশানের নথিতে অভয়ার কাকা হিসেবে সই রয়েছে দিন পেরিয়ে রাত খোঁজ মিলল দূর সম্পর্কের এই কাকুর নির্মল ঘোষের বাড়িতেই ছিলেন সঞ্জীব মুখার্জি ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দেন সঞ্জীবী ঘটনা থেকে কুৎসা ছড়ানোর চেষ্টা হচ্ছে চিকিৎসক যা বলেছেন সব বেদবাক্য বলে মেনে নিতে হবে বললেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি অর্থাৎ অপূর্ব বিশ্বাসকে চ্যালেঞ্জ করছেন সঞ্জীব মুখার্জি শুনুন এখানে অত বড় বড় একজন পুলিশ প্রধানরা রয়েছেন সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয় আছি তো কাকু নতুন আজও কাকু আছি ও বেঁচে থাকলে তাই হচ্ছে সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন হ্যাঁ তো ওর বাবা ডাকলেন তো আমার ঘাটে যেটা দাহ হয়েছে দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল মাথার একদম ঠিক নেই ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম তারপরে তো দাহ হলো দাহর পরে নিয়ে আসলাম কাগজ তো ওনার বাড়িতেই ছিল সেই কাগজটাই ওনার বাড়ির থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে দুদিন পরে এনে দিলাম এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা তাদের আরে একটা সন্তানহারা শুদ্ধ সেটা চাপ নয় কি অপূর্ব বিশ্বাসকে চিনতেন কি করে চিনবো একটা আশ্চর্য জিনিস তো অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে আমি ওনাদের সাথে কি কথা বলবো জাস্ট কার্সি ভিজিট করলাম যে আমি ফিরে এসেছি যদি দরকার হয় বলবেন আমি আছি এখানে যে কোনো ফোরামে আমি যেতে প্রস্তুত সেটা বলতে আছেন এখানে আমাদের বিধায়করা আছেন আমাদের বিধায়ক সাহেব আছেন পার্থভৌমিক সাহেব রয়েছেন আছেন সামদা আছেন সবাই আছেন কথা বললাম আমি ওনাদের জাস্ট জানাতে এসেছি আমি আউট অফ স্টেশন ছিলাম আমি ফিরে এসেছি তারা অসুস্থ করলেন অসুস্থ স্বাভাবিকভাবে অসুস্থ করবে না আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিনও ফ্রি কাউকে করেছি এটা ফ্রি করার তার কাজ কাউন্সিলর কি করেছে ওটা তো ডকুমেন্টস আছে ওখানে কাউন্সিলর যেটা করেছে যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা পয়সা দেওয়া না আপনি লিখে দিন ফ্রি হয়ে থাকলো পরে যারা পয়সা দেবে দেবে এটা চলে যায় পৌরসভায় যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পারো যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন
যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে, সেসব কথা বলতে পারতেন, কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি। এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে, আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই, আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে।